ঈশপের সেই কাঠুরিয়া ও জলপরীর গল্প নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে দরিদ্র কাঠুরিয়া তার সততার জন্য জলপরীর নিকট হতে সোনার কুঠার, রূপার কুঠার এবং তার নিজের লোহার কোঠার ফেরত পেয়ে তার ভাগ্য বদলে গিয়েছিল। পরবর্তীতে এক সুন্দরী তরুণীর সাথে তার বিয়ে হলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আমরা এই গল্পের এতটুকুই জানি, কিন্তু পরবর্তীতে সেই কাঠুরিয়ার সাথে এমন ঘটনা আরও একবার ঘটেছিল যা আমাদের অনেকেরই অজানা। একদিন সেই কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে সেই পুকুরের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার স্ত্রী পা ফসকে ওই পুকুরে পড়ে যায়। তার স্ত্রী আর উপরে উঠে না আসায় কাঠুরিয়া কাঁদতে শুরু করে দিল। কিছুক্ষণ পর সেই জলপরী উপরে উঠে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া জলপরীকে সব খুলে বলল। তখন জলপরী পুকুরের তলদেশে ডুব দিল। কিছুক্ষণ পর এক অতি সুন্দরী অপ্সরাকে কোলে নিয়ে উপরে উঠে এসে কাঠুরিয়াকে বলল, এটাই কি তোমার ডুবে যাওয়া স্ত্রী? কাঠুরিয়া ওই অপ্সরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, হ্যাঁ, এটাই আমার স্ত্রী। এই কথা শুনে জলপরী প্রচণ্ড রেগে গেল এবং বলল, তোমাকে আমি খুব সৎ ও ভালো মানুষ জানতাম, কিন্তু ধনী হয়ে তুমি মিথ্যে কথা বলতে শিখে গেছো। তাই শাস্তিস্বরূপ তোমাকে দেয়া সব কিছুই আমি ফেরত নিচ্ছি। কাঠুরিয়া তখন হাত জোর করে শান্ত কণ্ঠে বলল, হে জল দেবতা, আমি যদি গতবারের মতো সত্যি কথাটা বলতাম তাহলে তুমি খুশি হয়ে আমাকে 3টি স্ত্রী উপহার দিতে, যা আমার জন্য বিপদ হয়ে দাঁড়াতো, আর আমি এত বড় সংসার চালাতে হিমশিম খেয়ে যেতাম। সেজন্যই নিরুপায় হয়ে আমাকে মিথ্যে কথাটি বলতে হয়েছে। কাঠুরিয়ার কথা শুনে ও বুঝে জলপরী আবারও খুশি হলো এবং সেই অপ্সরাকে তার সাথে বিয়ে তো দিলই, জলপরী নিজেও কাঠুরিয়াকে বিয়ে করে 4 জন মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। পরবর্তীতে আবারও যদি তাদের জীবনে নতুন কোনো ঘটনা ঘটে এবং আমরা তা জানতে পারি, তবে তা আপনাদেরকেও আমরা জানাবো।